হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। গুড মর্নিং সকলকে। আমরা আজকে 18 জুলাই 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্র্যাটেজিকে। আজকের প্রথম প্রশ্ন, 2026 সালের 18 জুলাই ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে নির্মিত বেসরকারি অরবিটাল রকেট বিক্রম-1 কোন মিশনের অধীনে উৎক্ষেপণের পরিকল্পনা করা হয়েছে? মিশন আগমন বলে একটা মিশন তৈরি হচ্ছে, যেখানে এই বিক্রম-1, যেটা আমাদের ফার্স্ট প্রাইভেট রকেট ভারতের, সেটাকে টেস্ট করা হবে। সবকিছু ঠিকঠাক টেকনোলজি রয়েছে কিনা সেগুলো দেখা হবে। বিক্রম-1 ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত বেসরকারি অরবিটাল রকেট, যেটা তৈরি করেছে স্কাইরুট এরোস্পেস। এই রকেটটা উৎক্ষেপণ হবে 18 জুলাই 2026, অর্থাৎ আজকের দিন 18 জুলাই এটা উৎক্ষেপণ করা হবে। কোথা থেকে? শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। এর প্রথম লঞ্চ প্যাড থেকে পরিচালনার পরিকল্পনাটা করা হয়েছে। এই উৎক্ষেপণ মিশনের নাম মিশন আগমন। ভারতের প্রথম রকেটটা ছিল রোহিণী RH-75, যেটা 1967-এ উৎক্ষেপণ করা হয়েছিল। এটা হচ্ছে ভারতের প্রথম রকেট সরকারি, আর এটা হচ্ছে বিক্রম-1টা প্রথম বেসরকারি অরবিটাল রকেট। এর আগে স্কাইরুট বিক্রম এস নামের একটা সাব অরবিটাল রকেট 2022-এ উৎক্ষেপণ করেছিল, কিন্তু সেটা কক্ষপথে যায়নি। তাই বিক্রম-1কে ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেট হিসেবে গণ্য করা হয়। এই রকেটের টাইপ হচ্ছে, এটা আধুনিক হালকা আর বহু স্তর বিশিষ্ট অরবিটাল উৎক্ষেপণ যান। প্রায় 7 তলা একটা বাড়ির সমান। সর্বোচ্চ 350 কেজি পেলোড বহন করতে পারে। 450 কিলোমিটার উচ্চতার লো আর্থ অরবিটে 60 ডিগ্রি হেলানো কক্ষপথে পেলোড স্থাপন করতে পারে। সম্পূর্ণ অল কার্বন কম্পোজিট দ্বারা নির্মিত, যেটা ওজন কমিয়ে শক্তি বৃদ্ধি করে। 3D প্রিন্টেড ইঞ্জিন আর সলিড হাই থ্রাস্ট রকেট বুস্টার ব্যবহার করা হয়েছে এতে ইঞ্জিন প্রযুক্তি হিসাবে। এরপরে 2026 সালের 20 থেকে 23 জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হতে চলা অপারেশন সাউদার্ন রেডিনেস 26-2 মূলত কোন ধরনের আন্তর্জাতিক কর্মসূচি? এটা যৌথ নৌমহড়া আর সামুদ্রিক প্রশিক্ষণের একটা কর্মসূচি। অপারেশনের মহড়ার নাম অপারেশন সাউদার্ন রেডিনেস 26-2। এটা একটা যৌথ সামুদ্রিক প্রশিক্ষণ আর নৌমহড়া। ভারতীয় নৌবাহিনী আর কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেস এটাকে আয়োজন করেছে। কম্বাইন্ড টাস্ক ফোর্স 154, যেটা বর্তমানে ভারতের কমান্ডে পরিচালিত, এইটা তত্ত্বাবধান করছে। 20 থেকে 23 জুলাই 2026-এ এটা হবে মোট 4 দিন ধরে। মূল ফোকাস থাকবে আন্তর্জাতিক সহযোগিতা, মেরিটাইম দক্ষতার, সামুদ্রিক বাণিজ্য রক্ষার উপরে। এরপরে ভারত সরকারের অ্যাপয়েন্টমেন্টস কমিটি অব দ্য ক্যাবিনেট কাকে ভূবিজ্ঞান মন্ত্রকের নতুন সচিব হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে? ডাক্তার শ্রীনিবাস কুমার তুম্মালাকে ভূবিজ্ঞান মন্ত্রকের নতুন সচিব হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে। ইনি ডাক্তার এম রবিচন্দ্রনের স্থলাভিষিক্ত হচ্ছেন। ভারতের সুনামির আগাম সতর্ক বার্তা ব্যবস্থার অন্যতম প্রধান স্থপতি। দেখো, ইউনেস্কো, আইওসি এবং সুনামি রেডি প্রোগ্রামটার ব্যাপারে একটু দেখে নাও। আইওসি মানে হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল ওশেনোগ্রাফিক কমিশন, ইউনেস্কোর অধীনে রয়েছে। আর উড়িষ্যার দুটো গ্রাম আমরা এর আগে দেখেছিলাম, ভেঙ্কটরায়পুর আর নলিয়াশাহী, ভারতের তথা ভারত মহাসাগর অঞ্চলের প্রথম সুনামি রেডি হিসাবে ইউনেস্কো দ্বারা স্বীকৃতি পেয়েছিল। তো ডাক্তার তুম্মালা এই কর্মসূচির প্রসারে বড় ভূমিকা রেখেছিলেন। ভারতের ডিপ ওশান মিশন আর ব্লু ইকোনমির ব্যাপারে একটু দেখে নাও। এই ডিপ ওশান মিশনের অধীনে ভারত সমুদ্রের 6000 মিটার গভীরে 3 জন মানুষকে পাঠানোর জন্য মৎস্য 6000 নামের একটা সাবমার্সিবল তৈরি করেছিল, সমুদ্রযান প্রকল্প। এর আগে কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের বলেছিলাম, এর মূল উদ্দেশ্য হলো সমুদ্রের তলদেশ থেকে মূল্যবান খনিজ যেমন পলিমেটালিক নুডলস অন্বেষণ করা আর ভারতের ব্লু ইকোনমিকে শক্তিশালী করা। অ্যাপয়েন্টমেন্টস কমিটি অফ দ্য ক্যাবিনেট কি? এসিসি। এটা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ক্যাবিনেট কমিটি। এর প্রধানমন্ত্রী, অন্য গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারের সমস্ত উচ্চপদস্থ আমলা বা বৈজ্ঞানিক পদের, যেমন ধরো সচিব, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রধান ইত্যাদি নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এই কমিটি। আর ভূবিজ্ঞান মন্ত্রকের অধীনে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা, তাদের সদর দপ্তর প্রায়শই পরীক্ষাতে দেখা যায়। এগুলো দেখে রাখো। আইএমডি মানে আমাদের ইন্ডিয়ান মেটারোলজিক্যাল ডিপার্টমেন্ট, অর্থাৎ ভারতীয় আবহাওয়া দপ্তরের সদর দপ্তর রয়েছে নয়াদিল্লিতে, যেটা 1875 সালে স্থাপিত হয়েছিল। ইনকয়েস অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস, এর সদর দপ্তর হায়দ্রাবাদে। NCMRW অর্থাৎ ন্যাশনাল সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টিং এর সদর দপ্তর নয়ডায়।
এনআইওটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজি সদর দপ্তর চেন্নাইয়ে, আর এনসিএওআর অর্থাৎ এনসিপিওআর মানে ন্যাশনাল সেন্টার ফর পপুলার অ্যান্ড ওশান রিসার্চ এর সদর দপ্তর গোয়াতে রয়েছে। এরাই ভারতের আন্টার্কটিকা মিশন পরিচালনা করে। আর আমাদের ভারতের আন্টার্কটিকা গবেষণা কেন্দ্র এখন মানে মৈত্রী আর ভারতী দক্ষিণবঙ্গ হচ্ছে বর্তমানে বন্ধ, এই তিনটি গবেষণা কেন্দ্র রয়েছে আন্টার্কটিকার। পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে দিই, জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি পাবলিশ হয়েছে, তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালের ইবুক সেকশন থেকে এটা কালেক্ট করতে পারবে। এছাড়া রেলওয়ে গ্রুপ ডির জন্য 15টা সেট ফুল লেন্থ সমাধান আর ব্যাখ্যা সহ তোমাদের প্র্যাকটিস মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজ সেকশনে তোমরা এটা পাবে। এছাড়াও তোমরা রেলওয়ে গ্রুপ ডির বা এনটিপিসি বা অন্যান্য পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ব্যাখ্যা এবং সমাধান সহ এটাও টেস্ট সিরিজে পেতে পারো। এখানে তোমাদের রেলওয়ে, ডাব্লিউবিসিএস, এসএসসি এরকম সমস্ত পরীক্ষার জন্য ব্যাচ কোর্স অ্যাভেলেবেল এখানে চলছে লাইভ, তোমরা চাইলে এগুলোতেও যুক্ত হতে পারো। মিসলেনিয়াস পঞ্চায়েতেরও ব্যাচ চলছে উইথ মক টেস্ট ব্যাচ, এগুলোর ডেমো ক্লাস তোমরা কোর্স সেকশনে গেলেই দেখতে পাবে। আর এই নাম্বারে যোগাযোগ করে নেবে আমাদের সাথে কোনো কথা বলতে চাইলে বা কোয়ারিজ থাকলে কিছু। নেক্সট চলে আসবো 2026 সালের ব্র্যান্ড ফাইন্যান্স ইন্ডিয়া 100 রিপোর্ট অনুযায়ী কোন সংস্থাকে ভারতের সবচেয়ে মূল্যবান আর শক্তিশালী টায়ার ব্র্যান্ডের খেতাব দেওয়া হয়েছে? এমআরএফ লিমিটেডকে দেওয়া হয়েছে এটা। এমআরএফ লিমিটেড টায়ার প্রস্তুতকারক একটা সংস্থা, ব্র্যান্ড ফাইন্যান্স ইন্ডিয়া 100 এবং ব্র্যান্ড ফাইন্যান্স টায়ার্স 25 এর রিপোর্টে সবচেয়ে মূল্যবান এবং শক্তিশালী টায়ার ব্র্যান্ড হয়েছে, বিশ্বের তৃতীয় শক্তিশালী টায়ার ব্র্যান্ড এটা। এমআরএফ সম্পর্কে যদি দেখি, এর পুরো নাম মাদ্রাস রাবার ফ্যাক্টরি। এটা 1946 সালে কে এম মামেন মাপ্পিলাই দ্বারা একটা ছোট খেলনা বেলুন তৈরির ইউনিট হিসাবে শুরু হয়েছিল। পরবর্তীকালে 1952 থেকে এরা রাবার আর টায়ার উৎপাদন শুরু করে। এর হেডকোয়ার্টার তামিলনাড়ুর চেন্নাইতে রয়েছে। এরপরে রিলায়েন্সের অধীনস্থ ডিজিটাল উইং জিও প্ল্যাটফর্মস লিমিটেড কাকে নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে নিযুক্ত করেছে? পঙ্কজ পাওয়ারকে। পঙ্কজ পাওয়ার এই পদে কিরণ থমাসের স্থলাভিষিক্ত হয়েছেন। এখানে একটা এক্সট্রা পয়েন্ট আমি বলবো, 5G আর 6G রোডম্যাপ মানে ভারত সরকারের ডিজিটাল ইন্ডিয়া মিশনের অধীনে 5G প্রযুক্তির দ্রুততম সম্প্রসারণ আর কৃত্রিম বুদ্ধিমত্তা আর 6G প্রযুক্তির গবেষণায় এই জিও প্ল্যাটফর্মস কিন্তু একটা লিডিং রোল প্লে করছে। এরকম আরো অন্যান্য টেক আর বিজনেস সিও যদি আমরা দেখি, গুগল অ্যান্ড অ্যালফাবেটের সুন্দর পিচাই রয়েছেন, মাইক্রোসফটের সত্য নাদেলা, অ্যাপেলের টিম কুক, মেটার মার্ক জুকারবার্গ, এয়ারটেলের গোপাল বিত্তাল অ্যান্ড টিসিএস এর কে কৃতিবাসন। নেক্সট, দিল্লি সরকার সম্প্রতি তাদের কোন ফ্ল্যাগশিপ নারী কল্যাণমুখী প্রকল্পের নাম পরিবর্তন করে নতুন নাম দিল্লি লক্ষ্মী যোজনা রেখেছে? এটা রেখেছে মহিলা সমৃদ্ধি যোজনার নাম পরিবর্তন করে। দিল্লি সরকার মহিলা সমৃদ্ধি যোজনার নাম পরিবর্তন করে দিল্লি লক্ষ্মী যোজনা রেখেছে। এতে যোগ্য নারী সুবিধাভোগীরা প্রতি মাসে 2500 টাকা করে পাবেন। ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। 2026 সালে রাখি বন্ধন উৎসবের কাছাকাছি সময় প্রকল্পটা চালু হওয়ার পরিকল্পনা রয়েছে। অর্থনৈতিকভাবে দুর্বল নারীদের আর্থিক নিরাপত্তা স্বনির্ভরতা বৃদ্ধি করার লক্ষ্যে এটা করা হচ্ছে। এরপরে পশ্চিমবঙ্গ সরকারের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী আগামী 16ই আগস্ট দিনটা খেলা হবে দিবসের পরিবর্তে কোন নতুন দিবস হিসাবে উদযাপিত হবে? আয়ুষ্মান দিবস। পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণা অনুযায়ী 16ই আগস্ট রাজ্যে খেলা হবে দিবসের পরিবর্তে আয়ুষ্মান দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রদত্ত তথ্য অনুযায়ী এই পরিবর্তনের ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খেলাধুলার প্রচারের পরিবর্তে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা তা থাকবে এর মূল ফোকাস। আর এই দিনটা নবনির্বাচিত বিজেপি নেতৃত্বাধীন সরকারের প্রথম 100 দিন পূর্তি উপলক্ষেও উদযাপিত হবে। এরপরে গবাদি পশু আর বন্য প্রাণীর হাত থেকে ফসল বাঁচাতে কোন রাজ্য সরকার 2026 সালে ক্ষেত সুরক্ষা যোজনা চালু করেছে? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ সরকার ইউপি ক্ষেত সুরক্ষা যোজনা 2026 চালু করেছে, যার লক্ষ্য নীলগাই, বুনো শুয়োর আর বেওয়ারিশ গবাদি পশুর হাত থেকে ফসল রক্ষা করা। প্রকল্পের আওতায় ফসলি জমির চারপাশে সৌরশক্তি চালিত বৈদ্যুতিক বেড়া মানে সোলার ফেন্সিং স্থাপনে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে আর কি। সাধারণ কৃষকরা সোলার ফেন্সিং এ খরচে প্রায় 60% ভর্তুকি পাবেন আর প্রতি কিলোমিটার সর্বোচ্চ 1.43 লক্ষ পর্যন্ত সহায়তা মিলবে। এসসি, এসটি, ক্ষুদ্র আর প্রান্তিক কৃষকদের ক্ষেত্রে ভর্তুকির পরিমাণ প্রায় 70% পর্যন্ত হতে পারে। এরপর 2026 সালের WDMMA গ্লোবাল এয়ার পাওয়ার র্যাঙ্কিং এ ভারতীয় বিমান বাহিনী কোন দেশকে পেছনে ফেলে টানা পঞ্চমবারের মতো বিশ্বের তৃতীয় শক্তিশালী বিমান বাহিনীর মর্যাদা ধরে রেখেছে? চীন।
WDMMA হচ্ছে একটা স্বাধীন সংস্থা যা কেবল বিমানের সংখ্যার উপর নির্ভর না করে সামগ্রিক অপারেশনাল ক্ষমতার ভিত্তিতে বিশ্বের সামরিক বিমান বাহিনীগুলোর মূল্যায়ন করে। 2026 সালের মানে দেখো এই বছর সংস্থাটা বিশ্বব্যাপী 103টে দেশের মোট 129টা সামরিক বিমান বাহিনী আর 48,000-এরও বেশি সামরিক বিমানের মূল্যায়ন করেছে। আর এখানে টপ এয়ারফোর্স র্যাঙ্কিং এ যদি দেখি 1 নম্বরে রয়েছে ইউনাইটেড স্টেটস এয়ারফোর্স, রাশিয়ান এয়ারফোর্স 2 নম্বরে, 3 নম্বরে ইন্ডিয়ান এয়ারফোর্স, তারপরে পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স চায়নার। এরপরে কে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন? যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। যুক্তরাজ্যের রাজধানী লন্ডন, রাজা তৃতীয় চার্লস, চ্যান্সেলর র্যাচেল রিভস। যুক্তরাজ্যের ইউরোপের একটা দেশ আর এর মুদ্রা হচ্ছে পাউন্ড স্টার্লিং। আগের দিনের হোমওয়ার্ক গুলো দেখে নেব। 2026 থমাস কাপে ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দল কোন পদক জিতেছে? ব্রোঞ্জ পদক। আর 2026 সালে থমাস কাপ কোন দেশ জিতেছে? চীন। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে 1930 সালের 12ই মার্চ মহাত্মা গান্ধী যখন ডান্ডি মার্চ শুরু করেছিলেন তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? আর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কোনটা? শেষকালে কমেন্টে জানো। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 17 জুলাই 2026 এর রিভিশন। ফার্স্ট কোয়েশ্চেন কি ছিল? 2026 সালে কলম্বিয়ার বুকারামাঙ্গায় আয়োজিত 56তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে ভারত মোট কতগুলো স্বর্ণপদক জিতেছে? 5টা স্বর্ণপদক জিতেছে। কোন রাজ্যে আকাশপথে পর্যটনকে জনপ্রিয় করতে মুখ্যমন্ত্রী হেলি ট্যুরিজম অ্যান্ড এয়ার ট্যুরিজম সার্ভিস স্কিম চালু করা হয়েছে? বিহার। ভারতের কোন রাজ্য বিদ্যুৎ খাতের আধুনিকীকরণে আন্তর্জাতিক সৌরজোটের সাথে পরিচ্ছন্ন জ্বালানি বিশেষ ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষরকারী প্রথম রাজ্য হয়েছে? রাজস্থান। ভারতের কোন রাজ্য দেশের প্রথম রাজ্য মালিকাধীন আর্থ অবজারভেশন স্যাটেলাইট সিস্টেম তৈরি করার ঘোষণা দিয়েছে? আসাম স্যাট। আসাম। হরেলা নামক ঐতিহ্যবাহী লোক উৎসবটা ভারতের কোন রাজ্যে অত্যন্ত উদ্দীপনার সাথে উদযাপিত হয়? উত্তরাখণ্ড। বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে ভারতের কোন রাজ্যে কৌশল সেতু এবং কৌশল সারথী নামক দুটো নতুন ডিজিটাল পোর্টাল চালু করা হয়েছে? উত্তরপ্রদেশ। 2026 সালের জুলাই মাসে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে আবিষ্কৃত লিকুয়েলি নামক নতুন বানর প্রজাতিটার বৈজ্ঞানিক নাম কি? কোলোবাস কংওয়েন্সিস। ভারতের কোন রাজ্য তাদের 4টি ঐতিহ্যবাহী পণ্য যেমন ভাগাইয়া সিল্ক, মুন্ডা জুয়েলারি এর জন্য জিআই ট্যাগ পেয়েছে? ঝাড়খণ্ড। কোন দেশ কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোম থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সফল সোয়ুজ MS-29 মানবসবাহী মিশন উৎক্ষেপণ করেছে? রাশিয়া। ভারতীয় বধির নারী ক্রিকেট দল কোন দেশকে 5-0 ব্যবধানে হারিয়ে প্রথম নারী টি20 আন্তর্জাতিক সিরিজ জিতেছে? শ্রীলঙ্কা। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে দাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।